প্রিয় খামারি আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাবুল এগ্রোবিডির পক্ষ থেকে। আজকে আমরা এসেছি বাবুল ভাইয়ের খামারে। আমরা বাবুল ভাইয়ের সাথে একটু কথা বলবো যে বাবুল ভাই কীভাবে কোয়েল পাখি পালন করে, কতদিন থেকে পালন করে, কী পরিমাণ ডিম কালেকশন হয়, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। বাবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আছি ভালো। আপনার কোয়েল পাখির খামার দেখতে আজকে আসলাম। আপনার কোয়েল পাখি পালন করতেছেন, কতগুলো কোয়েল পাখি পালন করেন ভাই? আমি টোটাল ৪,০০০ কোয়েল পাখি পালন করি। আমার যেই শেডটা দেখতেছেন এই শেডে আছে মাত্র ১,০০০ পিস। এই এই সেটে পাখিগুলি আমার ৩০ দিনের অর্ডার আছে, সেই জন্য আমি এগুলাকে আলাদা করে রাখছি। আচ্ছা, আজকে ২৫ দিন বয়স আর ৫ দিন পরে এগুলো ডেলিভারি দিয়ে দিব। এগুলা কি মহিলা পুরুষ মিক্স থাকে? মিক্সড থাকে কিন্তু সেখান থেকে আমরা বাছাই করে দিই। আচ্ছা, এখন যেগুলো ডেলিভারি দিবেন এগুলা কি আপনার শুধু মহিলা না পুরুষ? শুধু মহিলাগুলো দিব। শুধু মহিলা? জি, এক খামারি ভাই চাইছে উনি ডিম পাড়াবে, আমি শুধু মহিলাগুলো বাছাই করে দিব। এই মহিলা পাখিগুলো আপনি কতদিন বয়সের ডেলিভারি করবেন? আমি ৩০ দিন বয়সে ডেলিভারি করব। ৩০ দিন বয়সে ডেলিভারি করলে অ্যাকচুয়ালি বাবুল ভাই আপনার কোয়েল পাখি কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? শুরুটা হবে আপনার ৪৫ দিন পর থেকে, একটা দুইটা করে আপনি পাবেন। কিন্তু পরিপূর্ণ ডিমে আসে সাধারণত ২ মাস বয়স হলে, মানে ৬০ দিনে। কিন্তু আমরা বাজারে যে ফিডগুলি খাওয়াই, ফিডের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ৪৫ দিন বয়সেই ডিমে চলে আসে। কিন্তু তখন পরিপূর্ণ পাবেন, অল্প। আপনার ১,০০০ পাখি আছে, আপনি হয়তো ১ম দিন ৫টা বা ৭টা পাবেন। দিন যাবে আস্তে, আস্তে বাড়বে। পুরো ডিমটা আপনি পাবেন ৬০ দিন বয়স হওয়ার পরে। তার মানে আপনার ৬০ দিন বয়স হওয়ার পরে ১,০০০ পাখি থাকলে ৯০০ ৯৫০ ডিম পাবেন। ১,০০০ পাখি থাকলে ৯০০ ৯৫০? জি, তার মানে কি বাবুল ভাই আপনি বলতে চাইতেছেন যে ৯০-৯৫% প্রোডাকশন আসবে? জি। আপনি যদি ভালো করে যত্ন করতে পারেন অবশ্যই ৯০% এর উপরে পাবেন। ডিম বাবুল ভাই এটা কতদিন ডিম দিবে একটা পাখি? একটা পাখি পরিপূর্ণভাবে ডিম দিবে ৮ থেকে ৯ মাস। ৮ থেকে ৯ মাস? জি। আচ্ছা, আমরা যে অনেকের কাছ থেকে শুনে থাকি যে কোয়েল পাখি ডিম দেবে আপনার ১৮ মাস। এটার সত্যতা আসলে কতটুকু? আসলে আপ ভাই ওইটা ১৮ মাস পর্যন্ত ডিম দিবে। কিন্তু আপনি ডিমের জন্য পাখি পালন করতেছেন। আপনার যত ডিম কমে যাবে, পাখি খাওয়াবেন, খরচটা বেশি হবে। জি, আপনি 100% বা 90% ডিম পাবেন আপনি ৮ মাস পর্যন্ত। ৮ মাস, ৮ মাস থেকে ১ মাস বেশি রাখতে পারেন, ৯ মাস। ৯ মাস। এরপরে যাই আপনার ডিমটা কমে আসবে। মানে সর্বোচ্চ এখানে হয়তো ১০ মাস পর্যন্ত ১০ মাস রাখা যাবে। পর্যন্ত রাখতে এরপরে পারবেন। কিন্তু বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দেওয়াটা ভালো। যারা আচ্ছা, বাণিজ্যিকভাবে নিবেন। আর যদি আপনি বাড়িতে অল্প রাখেন, ১০০-১৫০ পাখি বাড়িতে রাখছেন, ডিম পারলে ডিমও খাচ্ছেন বা পাখিও খাচ্ছেন, সেটার বিষয়টা আলাদা। কিন্তু ব্যবসায়িকভাবে চিন্তা করলে ৮ থেকে ১০ মাস এর উপরে ডিমের জন্য রাখা যাবে না। আচ্ছা বাবুল ভাই যখন আপনার এই পাখিটা ডিম পাড়া শেষ হয়ে যাবে, তখন এটির বিক্রি ব্যবস্থাপনাটা কি? আসলে আমাদের বাজারে কিন্তু পর্যাপ্ত পাখির চাহিদা আছে। মাংস হিসাবে বিক্রি হয়। আপনি যখন ডিম পাড়া শেষ তখন সেটাকে মাংস হিসাবে বিক্রি করে দিবেন। সারা বাংলাদেশে বিভিন্ন বাজারে যা দেখবেন কোয়েল পাখির প্রচলন আছে। জি, এখন মানুষ প্রোটিনের অভাব মনে করতেছে। মুরগির মাংস দাম বেশি। একটা দেশি মুরগি বাজার থেকে কিনতে যাবেন ১ কেজি একটা মুরগির দাম প্রায় ৳৬০০। সোনালী মুরগি ৳৩০০ উপরে দাম। গরুর মাংস ৳৭০০ ৳৭৫০ কেজি। এই একটা কোয়েল পাখি থেকে কিন্তু একটা মুরগির যে প্রোটিন, যে ভিটামিন সমান পাবেন। হয়তো সাইজে ছোট। আপনি কবুতরের কথা চিন্তা করেন। একটা কবুতরের বাচ্চার দাম ৳১৫০। কবুতরের বাচ্চার কতটুকু মাংস আছে? আপনার একটা কোয়েল পাখিতে আপনি ১৫০ গ্রাম ১৫-২০০ গ্রাম মাংস পাবেন। তাহলে আপনি কবুতরের কাছে যাবেন কেন? আপনি কোয়েল পাখি কিনে খান। আচ্ছা, এর ফাঁকে আমরা একটু বলতে চাই, যেহেতু আপনি মুরগির কথা বললেন, আমরা তো আ জানতাম যে আপনি দেশি মুরগিও পালন করতেন। এটি কি হ্যাঁ, আছে কিনা? হ্যাঁ ভাই ওটাও আছে আমার। আমার দেশি মুরগির বাচ্চা উৎপাদন, দেশি মুরগি পালন সেটাও আলাদা সেক্টর আছে। আচ্ছা। কোয়েল পাখিতে কেন আসলাম? এটা হয়তো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমার এক খামারি আমাকে বলল যে, "ভাই আপনি একটু কোয়েল পাখি আমাকে সংগ্রহ করে দেন।" আমি বগুড়াতে খোঁজ নিয়ে এক ভদ্রলোকের কাছ থেকে কোয়েল পাখি নিয়ে দিলাম। উনাকে বললাম, উনি বলল যে, "ভাই ৩০ দিনের পাখি।" আমি যতটুকু জানি ৩০ দিনের পাখি ৮০ গ্রামের উপরে ওজন হবে। সেই পাখিগুলি খামারিকে দেওয়ার পরে আমি ওজন পাইছি ৫৫ গ্রাম গড় ওজন। আচ্ছা, যেহেতু সে আমাকে মিথ্যা কথা বলছে, আমার কাস্টমার নষ্ট করছে, তারপরে আমি চিন্তা করলাম যে, না আমার তো অনেক কাস্টমারই কোয়েল পাখি চায়। তাহলে আমি কেন কোয়েল পাখিটা করব না? এইজন্যই কোয়েল পাখিটা আমি আবার শুরু করছি। আচ্ছা, আমার আচ্ছা। দেশি মুরগির পাশাপাশি কোয়েল পাখিটাও আমি পালন তার করতেছি। মানে কি কেউ যদি এখন আপনার কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নিতে চায়, এখনো দেশি মুরগির বাচ্চা হ্যাঁ, নিতে পারবে? দেশি মুরগির বাচ্চার উৎপাদনও আছে আমার। সেটা পাবে, নিতে পারবে এবং কোয়েল পাখিরটাও শুরু করছি। কোয়েল পাখির বাচ্চা, বড় সাইজের পাখি সব সাইজের পাবেন আমার কোয়েল কাছে। পাখি ভাই আপনি কতদিন বয়সের দিচ্ছেন? আমি সাধারণত ২ ভাবে দেই। একটা হলো জিরো পাখি, হুম। আরেকটা হলো আপনার ৩০ দিন বয়সের। কারণ ২০ দিন ২৫ দিনের পাখিটাকে আপনি বাছাই করতে পারবেন না। কোনটা মেয়ে পাখি, কোনটা পুরুষ পাখি। পরিপূর্ণ বয়স ৩০ দিন হওয়ার পরে আপনি বাছাই করতে পারবেন। এর আগে বাছাই করতে পারবেন না। মিস্টেক হবে।
আর যেই ভদ্রলোকের কথা বললাম ওনার কাছ থেকে আমি পাখি আমার খামারিকে কিনে দিচ্ছিলাম, উনি বলছিল সব মেয়ে পাখি দিবে, কিন্তু সেখানে প্রায় দেখা গেছে 30% পুরুষ পাখি, আচ্ছা, অথচ কিন্তু দামটা সে তো মেয়ে পাখির গুলাই আপনি যদি দিতে চান তাহলে কত পার্সেন্ট একজন খামারিকে যদি আপনি শুধু মহিলা পাখি দিতে চান, আসলে তো 100% আর হবে না। 100% বাছাই করলে যদিও যতই বাছাই করেন 100% তো আসলে বাছাই করা সম্ভব না। না ভাই। তারপর আপনার পক্ষ থেকে আপনি কত পার্সেন্ট বলবেন? কত পার্সেন্ট আমার মহিলা যাবে? আমার কাছ থেকে যদি কেউ পাখি নেয় যে ভাই আমি শুধু মেয়ে পাখি নিব, আমি সর্বোচ্চ মিস্টেক 5% মিস্টেক হইতে পারে, তার মানে শতকরা 5টা পাখি 5টা পুরুষ পাখি যাইতে পুরুষ পারে। যাইতে পারে, যাক, এটা অজান্তে। স্বাভাবিক। আচ্ছা। অনেক ক্ষেত্রে বোঝা যায় না। হুম। ভাই 30 দিনের পাখির রেটটা কি বলা যায়? আসলে ভাই রেটের বিষয়টা আমি একটু সিক্রেট রাখতে চাচ্ছি, কারণ অনেক খামারি আছে বা অনেক হ্যাচারির মালিক আছে তারা বিক্রি করে, এটা কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে। আপনি যদি ভালো মানের পাখি চান অবশ্যই দামটা একটু বেশি পড়বে, আচ্ছা, আপনি যদি খারাপ মানের নিতে চান দাম কম পাবেন। আমার মতো অনেকেই বিক্রি করে, তারা হয়তো একটা রেট চাইলো, আমি একটা রেট চাইলাম, আর পাখির রেটটা কিন্তু আপ ডাউন করে। আচ্ছা, আচ্ছা, আপনার মুরগি বলেন পাখি বলেন যেটাই বলেন এগুলো দাম সিজনে আপ ডাউন করে। অনেক সময় দেখা যাচ্ছে যেমন রমজান মাসের প্রথম সপ্তাহটা বা ঈদের আগ মুহূর্তে গাড়ির একটা চাপ থাকে, ঠিক আছে, কোনো দিকে মাল পাঠানো যায় না, তখন কিন্তু অনেক সময় দাম কম থাকে, ঠিক আছে। কিছু কিছু সিজন আছে, সেই সিজনগুলিতে দাম একটু কম থাকে, এছাড়া সারা বছর প্রায় একই থাকে, দাম আপ ডাউন করে। সিক্রেট বিষয় এটা বলতে পারবো না। জিরো বাচ্চার বিষয়টা আমি একটা ধারণা দিই, জিরো বাচ্চাটা আপনি 7 থেকে 12 টাকা পর্যন্ত আপ ডাউন করে, কখনো কখনো 7 টাকা 8 টাকাতে পাবেন, কখনো 10 টাকা 12 টাকা চলে যায়, তো চাহিদার উপরে। ভাই আপনার কাছ থেকে যারা আ 0 পাখিটা নিবে মানে একদিনের পাখিটা নিবে, সেখানে তো মহিলা পুরুষ বাছাই করে দেওয়া সম্ভব না। সম্ভব কি? না ভাই, জিরো পাখিটা মহিলা পুরুষ বাছাই করে দেওয়া সম্ভব না। জিরো পাখিটা নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমি ডিমের জন্য শুধু মেয়ে পাখিগুলি রাখবো, পুরুষ পাখিগুলি যে বিক্রি করবেন জি। সেটা আপনি লোকালি চেষ্টা করবেন, যদি না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে আর দিব। সেটা কি আপনি বিক্রির বন্দোবস্ত করে হ্যাঁ দিবেন? ইনশাল্লাহ ভাই, আমি বিক্রির বন্দোবস্ত করে দিব, আচ্ছা, সেটার পরামর্শ আমি ইনশাল্লাহ দিব। আচ্ছা। তাহলে সব মিলিয়ে আর আরেকটা বিষয় হলো যে ডিম, অনেক এলাকায় তো আমরা জানি যে অনেক এলাকায় ডিম খুব পর্যাপ্ত পরিমাণ চলে, আবার কিছু এলাকায় চলে না। হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য? আপনি যখন একটা পণ্য উৎপাদন করবেন, আপনি ক্ষুদ্র উদ্যোক্তা, আপনাকে চিন্তা করতে হবে যে আমার মার্কেট আমাকে তৈরি করতে হবে। আপনি ডিম উৎপাদন করার পরে বিক্রি করতে পারতেছেন না, আমাকে ফোন দিলেন, আমি আপনার জন্য পরিশ্রম করব, সেখান থেকে আমি হয়তো একটা পার্সেন্টেজ নেব। আপনি কেন পার্সেন্টেজ দিবেন? আপনার চেষ্টা করবেন সবসময় যে আমার উৎপাদিত পণ্য আমি নিজে বিক্রি করব। আপনার হাতে বিক্রি করলে অবশ্যই আপনি 20 পয়সা বেশি লাভ করতে পারবেন। সেই জন্য যার যার এলাকার লোকাল যেখানে মার্কেটটা আছে সেখানে মার্কেটটা আপনি গড়ে তুলবেন, তাহলে আপনার জন্য সুবিধা। যেমন ডিমের বিষয়টা আমি যখন শুরু করি তখন কিন্তু আমিও বিপদে পড়ছিলাম যে ডিমটা কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব। আমার লোকাল আশেপাশে আমি প্রচার করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি, আমার এই কোয়েল পাখির বিজনেসটা কিন্তু মাত্র 1 বছর, এখন এমন একটা যে পর্যায়ে চলে আসছে আমি যদি প্রতিদিন 20,000 ডিম বিক্রি করি আল্লাহর রহমতে তাও বিক্রি করতে পারবো, সেইটুকু মার্কেট আমার তৈরি হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের মার্কেট আপনারা নিজেরা তৈরি করার, অ্যাক্সিডেন্টলি যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ। আজকে কোয়েল পাখি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিলাম। আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, মুরগি পালন করতে গেলে অনেক সময় লসে পড়েন, অল্প পুঁজি, তাদের জন্য বলতেছি, তাদের অল্প পুঁজির ব্যবসাটা হলো কোয়েল পাখির ব্যবসা। এখন সারা বাংলাদেশে কোয়েল পাখির ব্যবসা চলতেছে, আপনারা স্ব-উদ্যোগে এবং স্বতঃস্ফূর্তভাবে কোয়েল পাখির খামারের দিকে চলে আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।